মানছে না? মমতা বাবু মানছে না, কে মানছে না? রাজ্য সরকার মানছে না। এই জন্য তো নির্বাচন কমিশনকে বারবার বিভিন্ন দপ্তরের সাসপেন্ড করতে হচ্ছে। শুরুয়াত করে দিল গন্ডগোলের, শুরুয়াত করে দিল, বিসমিল্লাহ করে দিল, ওম করে দিল এই মমতা ব্যানার্জি। তাই এসআর চালু হতেই পিল করে পালিয়ে, কারা পালালো? বাংলাদেশি মুসলমান পালালো। ভোট এলে দল বদলু হবে, ভোট এলে তৃণমূলের মাল সিপিএমে যাবে, সিপিএমের মাল বিজেপিতে আসবে। মোহাম্মদ সেলিমকে গাদ্দার বলছে, ও এখন যে দলে গেছে সেই দলের কালচারটা ওকে তো ব্যবহার করতে হবে। এই প্রতীকুর রহমান বলেছিল এই তৃণমূলকে, এই অভিষেক ব্যানার্জিকে, আরে গরু চোরের টাকা কবে ফেরত দিবি, আরে বালি চোরের টাকা কবে ফেরত দিবি। যেমনটা জানি রাজ্যে এসআইআর কিন্তু একেবারে শেষের পর্যাতেই বলা যেতে পারে, চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়া বাকি, আর কিছু হয়তো সামান্য কাজ বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। কপিল সিব্বল আবারও সওয়াল জবাব করলেন। তিনি একটি দাবি বারংবার করছেন যে নির্বাচন কমিশন নাকি সুপ্রিম কোর্টের রায় মানছে না, সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না। কি বলবেন? দেখুন, এর আগে আমাদের মমতা বাবু, মমতা খালা, মমতা আপাকে কালো কোট গাইয়ে দাঁড়াতে পেরে গেছে সুপ্রিম কোর্টে। ওটা ছিল নটঙ্কি। আমি বলেছিলাম আপনাদের চ্যানেলে যে মমতা বাবু নটঙ্কি করছে, তার প্রমাণও হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রায়ে, জাজমেন্টে মমতা ব্যানার্জির নাম দেখাতে পারবে না, এবং সুপ্রিম কোর্টের রেকর্ডেও মমতা ব্যানার্জির না দেখাতে পারবে না। একটা নটঙ্কি এবং তৃণমূল নেতাদের একটা অক্সিজেন কি না, দেখো আমাদের মমতা ব্যানার্জি কত বাংলা দরদি, বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছে। কিন্তু মমতা বাবু, মমতা খালা 12টা রাজ্যে স্যার হচ্ছে, 11টা রাজ্যে, সেখানে বিরোধী দল আছে, সেখানে হিন্দু বাস করে, সেখানে মুসলমান বাস করে, সেখানে বিরোধী দল আছে, সেখানে এসপি আছে, সেখানে ডিজি আছে, সেখানে পুলিশ কমিশনার আছে, সেখানে এসডিপিও আছে। সেখানে একটা গন্ডগোল দেখাতে পারবে ভারতবর্ষের বুকে। কিন্তু আমার এখানে স্যার যেই চালু হলো, অমনি উনি বলে দেন আমি বেঁচে থাকতে স্যার হতে দেবো না। অর্থাৎ এক পদ্ধতিতে 7 পো পানি মেরেছে, শুরুয়াত করে দিল গন্ডগোলের, শুরুয়াত করে দিল, বিসমিল্লাহ করে দিল, ওম করে দিল এই মমতা ব্যানার্জি। তাই এসআর চালু হতেই পিল করে পালিয়ে, কারা পালালো? বাংলাদেশি মুসলমান পালালো। গুলশান কলোনি খালি হয়ে গেল, ডাকুনি খালি হয়ে গেল, উত্তর 24 পরগনা খালি হয়ে গেল, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গেল, মালদা খালি হয়ে গেল, মুর্শিদাবাদ খালি হয়ে গেল, দিনাজপুর খালি হলো। তাতেও হলো না। যারা পালিয়ে গেল, যে কটা রয়ে গেল তাদের কেউ আবার নোটিশ। তাহলে প্রমাণিত হচ্ছে, উনি বারবার একটা প্রমাণ করতে চাইছে যে 21 সালে যে ভোটার লিস্ট, 24 সালের ভোটার লিস্ট, তাতেই ভোট করতে হবে। কেন রে? 11টা রাজ্যে স্যার হলো, কোনো গন্ডগোল না। যত গন্ডগোল তোমার এখানে, কারণ তুমি যে এক পদ্ধতিতে 7 পো পানি মেরেছো, দিস ইজ দ্য প্রুফ। তাই আজকে একটা সাংবিধানিক পদে থেকে আরেকটা সাংবিধানিক পদকে চ্যালেঞ্জ করা যায় না। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি না বিয়ে কানাইয়ের মায়ের মতো বারবার সুপ্রিম কোর্টে নিজে দাঁড়াচ্ছে, কখনো কপিল সিব্বলকে দাঁড় করাচ্ছে, কখনো মনু সিংকে দাঁড় করাচ্ছে, কখনো কল্যাণ ব্যানার্জি সিদ্ধান্তের জায়গায়। তাই বিচারকের নামে আর গণেশ কুমারের নামে যতই তুমি গালি দাও, রাজা চলে বাজার মে কুত্তা কো ভুকনে দো। আরে কে মানছে না? তোমরা মানছো না। কে মানছে না? তোমার দল মানছে না। কে মানছে না? মমতা বাবু মানছে না। কে মানছে না? রাজ্য সরকার মানছে না। এই জন্য তো নির্বাচন কমিশনকে বারবার বিভিন্ন দপ্তরের সাসপেন্ড করতে হচ্ছে, সাসপেন্ড করতে হচ্ছে। কেন? অন্য রাজ্যে এসআর হলে একটা কুত্তাও মরে না, একটা ছাগলও মরে না, আর একটা মানুষও ভোগ ভোগ করে না। তোমার এখানে যত গন্ডগোল কেন? কারণ এখানে
পদুদের সাত পানি মেনে রেখেছো বলে সেটা ধরা পড়ছে বলে আজকে যত জ্বলন তোমার হচ্ছে। কোন কোন জায়গায় ব্যথা হলো, কোন কোন জায়গায় ব্যথা হলো, মমতা বুবুর কোন কোন জায়গায় ব্যথা হলো, কোন কোন জায়গায় ব্যথা হলো, এইসবে দেখে এলো। কিন্তু স্যার সেই জায়গায় শুধুমাত্র আমাদের রাজ্যে এসআইআর নিয়ে এত ভয় কিসের? আরে ভয় তো হবেই, কারণ আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়ে, বাকি সব বাংলাদেশি মুসলমান এদেশীয় মুসলমানদের ভোটে জিতে আছে। সেই মুসলমান বাংলাদেশি মুসলমান যখন পেইলে যাচ্ছে, তাদের নাম বাদ যাচ্ছে। আজকে এসআর হয়েছে বলে আমরা দেখতে পেলাম বাংলাদেশি মুসলমান মালদাতে প্রধান হয়ে আছে। ভাবা যায় একটা নিচু স্তরের প্রশাসনিক হেড যিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে, সে হচ্ছে প্রধান। ধরা পড়লো এসআর হয়েছে বলে বাপ হিন্দু মনাম মুসলমান, ধরা পড়লো এসআর হয়েছে বলে একটা বাপের 254টা সন্তান, ধরা পড়লো। এই যে ধরা পড়ে যাচ্ছে, এতেই মমতা বুবুর আতারাম খেচারাম হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে 26 নির্বাচনের আগে যে দল বদলের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, কেউ সিপিএম ছেড়ে তৃণমূলে যাচ্ছে, কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছে। সেই জায়গায় চর্চার সব থেকে যে টপ একেবারে পলিটিক্যাল শিরোনাম খবরে প্রতিকূল রকম, তিনি বাম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, বিজেপির বিরুদ্ধে লড়বেন বলে। কি বলবেন? দেখুন, আমাদের কলকাতা মাঠে বা ক্রিকেট সিজন এলে কলকাতা মাঠে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যখন সিজন চেঞ্জ হয় তখন খেলোয়াড় বদল হয়। মোহনবাগানের খেলোয়াড় মোহামেডানে, মোহামেডানের খেলোয়াড় ইস্টবেঙ্গলে। কে কত নোট দিতে পারবে তার দিকে তার খাতায় সই করবে সিজনটা, সেই সিজনটা। আর আমাদের এখানে ভোট মরশুম হলে দল পরিবর্তনের সিজন এসে যায়, অর্থাৎ দল বদলু। আপনারা দেখুন, গত ইলেকশনের সময় 21 সালের ইলেকশনে মুকুল রায় প্রয়াত, 21 সালের ইলেকশনের সময় দল বদলু। আপনি দেখুন সজল বাবু তৃণমূল থেকে দল বদলু। আপনি দেখুন মাননীয় শুভেন্দু অধিকারী 21 সালে দল বদলু। আপনি দেখুন আবার সিপিএম এর থেকে যাওয়া রেজ্জাক মোল্লাকে সিপিএম, ঋতব্রতকে সিপিএম, উদয়ন গুহকে ফরওয়ার্ড ব্লক, স্বাগত মোল্লাকে সিপিএম। মানে এই যে দল বদলু, এই যে এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এটা এখন মানুষের কাছে গা সওয়া হয়ে গেছে। যে সিজনাল শীতকালে গরম সোয়েটার পরবে, গরমকালে লেপ কম্বল গুড়িয়ে বাসকে পুড়ে দেবে, ঠিক সেই রকমভাবে ভোট এলে দল বদলু হবে। ভোট এলে তৃণমূলের মাল সিপিএমে যাবে, সিপিএমের মাল বিজেপিতে আসবে। এই সেলিমকে গাদ্দার বলছে কে? মোহাম্মদ সেলিমকে গাদ্দার বলছে। ও এখন যে দলে গেছে সেই দলের কালচারটাও কিন্তু ব্যবহার করতে হবে। আপনাকে বলি, একটা হিন্দুর মেয়ে যদি মুসলমান বাড়িতে বিয়ে করে, সে দেখবেন বেশি বেশি করে নামাজ পড়ে, সে বেশি বেশি করে রোজা রাখে। তখন পাড়ার মেয়েরা বলে, দেখো হিন্দুর মেয়ে আমাদের মুসলমান ঘরের বউ হয়ে কত নামাজ পড়ছে, কত রোজা রাখছে, কত কোরআন পড়ছে। কারণ তাকে সেই মুসলমানের পরিবেশে বা ওই পরিবারে বা ওই মুসলমান পরিবেশের সাথে তাকে খাপ খাওয়ানোর জন্য সে তখন নামাজ, রোজা, ঘোমটা টানা, শ্বশুরকে দেখে ঘোমটা টানা, কোরআন পড়া, হাদিস পড়া বেশি বেশি করে। আবার দেখবেন গরুর গোশ খাওয়া বেশি বেশি করে। এমনি মুসলমান যদি এক বাটি গোশ খায়, সে হিন্দুর বাড়ি থেকে গিয়ে 2 বাটি গোশ খাই নেবে। এটা দেখে নিই পাড়ার।
কেন সেই পরিবেশের সাথে তাকে খাপ খাওয়াতে হয়। আজকে প্রতীকুর রহমান ছিল একটা প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী কণ্ঠ, বা সিপিএম পার্টি ইনকলাব জিন্দাবাদ, লড়কে লেঙ্গা ইনকলাব জিন্দাবাদ, লড়াই 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 চাই। এই প্রতীকুর রহমান বলেছিল এই তৃণমূলকে, এই অভিষেক ব্যানার্জিকে, আরে গরু চোরের টাকা কবে ফেরত দিবি, আরে বালি চোরের টাকা কবে ফেরত দিবি। সেই যাকে চোর বলল, যাকে চিটিংবাজ বলল, সেই চোরের হাত ধরে প্রতীকর ওই দলে গ্রহণ করে এখন মুসলমানের বাড়িতে হিন্দুর মেয়ে গেলে যেমন তাকে বেশি বেশি করে ধর্ম পালন করতে হয়, ও এখন ওখানে গিয়ে তৃণমূলের কাছে গিয়ে তৃণমূলের ধর্ম পালন করতে গিয়ে এখন তার জন্মদাতা, গডফাদার, রাজনীতিক জন্মদাতা সেলিমকেই গালাগালি দিচ্ছে।